দুই বিধানসভার 15টি বুথে পুনর্নির্বাচন। মগরাহাট পশ্চিমের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে চলছে ভোট গ্রহণ। শনিবার সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটাভুটি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোটদান পর্ব। সকালের দিকে কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। বলে রাখা ভালো, প্রথম দফার ভোটে দাবি ওঠেনি, কিন্তু বুধবার অর্থাৎ দ্বিতীয় দফার ভোট মিটতেই 77টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। আর এই বুথের সবগুলোই দক্ষিণ 24 পরগনার 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। কমিশন সূত্রে খবর, 32টি অভিযোগ জমা পড়েছে ফলতা থেকে। এরপর রয়েছে ডায়মন্ড হারবারে 29টি, মগরাহাট থেকে 13টি, বজবজ থেকে 3টি অভিযোগ জমা পড়েছে। কোথাও ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, তো আবার কোথাও ইভিএমে আতর লাগিয়ে দেওয়া বা ক্যামেরায় রুমাল চাপা দেওয়ার অভিযোগ এসেছে। অন্যদিকে ভোটের অন্তিম লগ্নে বিস্ফোরক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। অভিযোগে বলা হয়েছে, ভোটারের জামার পকেটে স্পাই ক্যামেরা রাখা হয়, যাতে শনাক্ত করা যায় ভোটার কোন দলকে ভোট দিচ্ছেন। ডায়মন্ড হারবারের মগরাহাট পশ্চিম থেকে এই অভিযোগ জমা পড়ে কমিশনে। একের পর এক অভিযোগ নিয়ে রীতিমতো কড়া নির্বাচন কমিশন। জানা যায়, যে সমস্ত জায়গাগুলি থেকে এই অভিযোগ ওঠে সেখানে বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করেছে পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তা দেখে রিপোর্টও জমা দেন তিনি। ফলতার 30টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব দেন। তারপরেই পুনর্নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মগরাহাটের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে ফের ভোটাভুটির সিদ্ধান্ত কমিশনের। তবে ফলতার কোনো বুথে পুনর্নির্বাচনের কথা জানা যায়নি। কমিশনের তরফে রবিবার ভোটাভুটি, এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে তুঙ্গে চাপানুতর। দ্বিতীয় দফার ভোটে দিনভর উত্তরপ্রদেশের সিংঘাম, দক্ষিণ 24 পরগনার চষে বেড়ানোর পরেও কেন পুনর্নির্বাচন করতে হচ্ছে তৃণমূলের প্রশ্ন। প্রসঙ্গত, এখন ফলতা বিধানসভার কোনো বুথে রিপোলের অর্ডার দেওয়া হয়নি। তবে কমিশন সূত্রে খবর, ফলতার একাধিক বুথে গোলযোগের বিষয় নিয়ে স্ক্রুটিনির রিপোর্ট জমা পড়লেও সেক্ষেত্রে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। ফলতার বিধানসভার প্রায় 30টারও বেশি বুথে সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। কোথাও ইভিএমে টেপ লাগানো, কোথাও বুথে সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়ার অভিযোগ। আবারও কোনো বুথে 100%-এরও কাছাকাছি ভোট পড়েছে। এই বিষয়গুলি একাধিকবার খতিয়ে দেখা হচ্ছে। তারপর সেই রিপোর্ট কমিশনের কাছে জমা দেবেন ফলতা বিধানসভার রিটার্নিং অফিসার। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক।